ভাসছে দক্ষিণবঙ্গের একাংশ। পরিস্থিতি সংকটজনক হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানে। বুধবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির পরশুরায় গেলেন মুখ্যমন্ত্রী। হুগলিতে পা দিতেই রাজ্যে প্লাবন পরিস্থিতির জন্য ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিভিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। পরশুরায় দুর্গতদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন প্লাবন পরিস্থিতি, দুর্গতদের বোঝান মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের ডিভিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। পরশুরা থেকে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মঠে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যান মমতা। টানা বৃষ্টি এবং একাধিক জলাধার থেকে জল ছাড়ায় প্রতিবারের মতো এবারেও জলের তলায় ঘাটাল। বহু প্রতিকৃত ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে কেউ জানে না। বুধবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। ঘাটালের মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। বৃহস্পতিবার পাঁশকুড়ায় দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার পরে রাজ্যের প্রায় কম বেশি 10টা জেলা ক্ষতিগ্রস্ত। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হাওড়া, হুগলি, মেদিনীপুর। আর এই 2 জেলাতেই অর্থাৎ হুগলি এবং মেদিনীপুর 2 জেলাতেই সরেজমিনে পরিস্থিতি দেখতে এসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিনভর মুখ্যমন্ত্রী হুগলি এবং মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখলেন, সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বললেন এবং সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় আশ্বাস দিলেন। আগামীকাল তিনি আবার যাবেন মেদিনীপুরেরই বিভিন্ন এলাকা ঘুরে দেখতে। মেদিনীপুর থেকে ক্যামেরায় ইন্দ্রনীলের সাথে সুতপা সেন, NKTV বাংলা।